আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সিলেট ভিউ এর সারাদিনের খবর অনুষ্ঠানে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আমরা সারাদিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী আপনাদেরকে জানানোর চেষ্টা করি, প্রয়োজনীয় তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করি। দর্শক, আপনাদের সাথে আজকে সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, এর মধ্যেই যেটি আপনারা দেখেছেন, ডিসক্রিপশনে দেখে ফেলেছেন, সিনোফার্মের টিকা নিয়ে হজ করা যাবে। এখন থেকে সিনোফার্মের টিকা নিয়ে হজ করা যাবে। যেটি হয়েছে দর্শক, এর আগে সৌদি সরকার 4টি টিকার অনুমোদন দিয়েছিল হজ করার ক্ষেত্রে, এবং সেটা কিন্তু সিনোফার্মের টিকা সেই হজ করার ক্ষেত্রে অনুমোদিত ছিল না। তবে এবার কিন্তু সৌদি সরকার তারা হজ করার জন্য এই টিকার অনুমোদন দিয়েছে, এবং এই সম্পর্কিত একটি প্রতিবেদন আমি আপনাদেরকে একটু পড়ে শোনানোর চেষ্টা করছি। চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা গ্রহীতারা সৌদি আরবে সরাসরি প্রবেশ করতে পারবেন। এর আগে গতকাল মঙ্গলবার দেশটি এই দুই করোনার টিকার অনুমোদন দেয়। দর্শক, এর ফলে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরা হজ পালনে আর কোনো বাধা রইল না। আরব নিউজের প্রকাশিত খবরে বলা হয়েছে এ পর্যন্ত আহ সৌদি সরকার মোট 6টি করোনা টিকার অনুমোদন দিয়েছে। আর 6টি টিকাই মূলত আমরা দেখেছি এখনো পর্যন্ত, সেগুলো হলো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন, মডার্না, সিনোভ্যাক ও সিনোফার্ম। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা গ্রহীতারা এখন থেকে সৌদি আরবে সরাসরি প্রবেশ করতে পারবেন। এর আগে তারা এই দুইটি টিকা গ্রহীতাদের তাদের দেশে প্রবেশের ক্ষেত্রে সৌদি আরব অনুমোদিত 4টি টিকার যে কোনো একটি টিকার বুস্টার ডোজ নেওয়ার কথা বলা হয়েছিল, এবং সেগুলোর মধ্যে কিন্তু যে সিনোফার্মা যে টিকাটি আছে সেটি কিন্তু ছিল না। এর আগে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছিল যেসব বিদেশি পর্যটক সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেওয়া আছে তারাই কেবল 1 আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন। এই ঘোষণার পরে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের মধ্যে ওমরা হজ পালনের সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। তবে সৌদি আরবের সর্বশেষ ঘোষণায় কিন্তু সেই সংখ্যা কেটে গেছে, এবং এখন থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, তারপরে ফাইজার বায়োএনটেক, মডার্না, সিনোফার্মের টিকা এগুলো বাংলাদেশে দেওয়া হচ্ছে, এবং এই টিকাগুলো নিয়ে কিন্তু স্বাচ্ছন্দ্যে বাংলাদেশ থেকে যারা মুসলিম ধর্মপ্রাণ মানুষ আছেন তারা কিন্তু খুব সহজেই এখন উমরা হজের জন্য যেতে পারবেন। এবং অনেকেই কিন্তু সিলেট শহরে আমরা দেখেছি যে মডার্না টিকা নেওয়ার জন্য তারা হাপিত্তেশ করেছেন যে মডার্নার প্রথম ডোজ বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে কবে খুলবে, অনেকে সিনোফার্মের টিকা নিতে যাচ্ছিলেন না। এরকম অনেক মন্তব্য আমাদের কাছে এসেছে। তবে সিনোফার্মের টিকারও কিন্তু গ্রহণযোগ্যতা আছে, সিনোফার্মের টিকাও কিন্তু কার্যকারিতা আছে, এবং সবকিছু মিলে বলা চলে যে সৌদি সরকার যে অনুমোদন দিয়েছে তাতে সিনোফার্মের টিকা যেটি চীনের তৈরি, সেই টিকার কার্যকারিতা সম্বন্ধে কিন্তু মানুষের মনে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। দর্শক, আজকে সিলেটের বিএনপি স্বেচ্ছাসেবক দলের কিন্তু আজকে একটা ঘটনাবহুল দিন ছিল। আজকে সকালে যেটি হয়েছে, সিলেট স্বেচ্ছাসেবক দল থেকে শতাধিক নেতা কর্মী পদত্যাগ করেছেন সকালের দিকে। এই সম্পর্কিত লাইভ অনুষ্ঠান আমরা আপনাদেরকে দেখিয়েছি। বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা নেতা অ্যাডভোকেট শামসুজ্জামান জামানের পথ ধরে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী একসঙ্গে পদত্যাগ করেছেন, এবং বেলা 2টার দিকে নগরীর মীরাবাজারের একটি হল রুমে প্রেস ব্রিফিং করে তারা এই পদত্যাগ করেন। পদত্যাগকারীদের মধ্যে সিলেট জেলা বিভিন্ন উপজেলা পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত শতাধিক নেতাকর্মী আছেন, মূলত যারা অ্যাডভোকেট শামসুজ্জামান জামানের অনুসারী বলে তারা নিজেদেরকে বলেছেন। এবং অ্যাডভোকেট শামসুজ্জামান জামান কিন্তু পদত্যাগ করেছেন, সাথে সাথে কিন্তু তিনি দল থেকেও কিন্তু তিনি বের হয়ে গেছেন। যদিও তারা তাদের অনুসারীরা কিন্তু দল থেকে বের হননি, তারা তাদের পদ ত্যাগ করেছেন। এবং যেটা হয়েছে যে পদত্যাগ পদত্যাগকারীদের মধ্যে বিভিন্ন উপজেলার এবং পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত শতাধিক নেতাকর্মী আজকে পদত্যাগ করেছেন, এবং তারা বলেছেন যে তারা যে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে বাদ দিয়ে নিষ্ক্রিয় অযোগ্য এমনকি কমিটিতে ব্যাংক কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে একটি হাস্যকর কমিটি উপহার দেওয়া হয়েছে। এবং এই কমিটিতে তাদের যারা সিনিয়র নেতাকর্মী ছিলেন, এমনকি অনেককে 30-এর পরে সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা বলেছেন যে মওদুদুল হক মওদুদ, যিনি রাজপথের পরীক্ষিত পরিশ্রমী নেতা, তাকে 31 নম্বর সদস্য করা হয়েছে। সিটি কর্পোরেশনের 2বার নির্বাচিত কাউন্সিলর আব্দুর রকিব তুহিনকে করা হয়েছে 38 নম্বর সদস্য, এবং জেলা বিএনপির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলালকে সদস্য করা হয়েছে। এরকম নানা বিষয়ে তারা কথা বলেছেন, এবং এরপরে তারা এই পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এবং যেটা হচ্ছে, দীর্ঘদিন পরে বিএনপি কিন্তু আলোচনায় এসেছে। বাংলাদেশ ন্যাশনাল পার্টি, যেটি একসময় বাংলাদেশের
সরকার দল ছিল এবং প্রধান বিরোধী দল ছিল, যদিও এখন বিএনপি প্রধান বিরোধী দল নয়। এবং বিএনপি দীর্ঘদিন ধরে কিন্তু বিএনপির কোনো মাঠে কিন্তু দীর্ঘদিন ধরে বিএনপির কোনো কর্মসূচি নেই, এবং কোনো ধরনের কর্মসূচি না থাকায় নেতাদেরা বেশিরভাগই ছিলেন নিষ্ক্রিয়। দলীয় কর্মসূচিতে অনেককেই অনুপস্থিত পাওয়া গেছে, তবে বিরোধী কিন্তু ঠিকই চাঙ্গা আছেন তারা। এবং দলটির নেতাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ লেগেই আছে। ব্যাপারটি নিয়ে একটা সংবাদ করেছে সিলেটের একটি অনলাইন দৈনিক। তারা বলেছে সিলেট বিএনপিতে ক্ষোভ আর বিরোধ চলে আসছে অনেকদিন ধরেই। সম্প্রতি একটি অঙ্গ সংগঠনের কমিটি গঠনকে কেন্দ্র করে এই ক্ষোভ প্রকাশ্যে রূপ নিয়েছে। ক্ষোভে পদত্যাগী করে বসেছেন এক নেতা, যিনি অ্যাডভোকেট শামসুজ্জামান জামান। এরপর দলটির অঙ্গ সহযোগী সংগঠনের রীতিমতো পদত্যাগের হিড়িক পড়ে গেছে। ইতিমধ্যে নবগঠিত স্বেচ্ছাসেবক দলের 11 নেতা, মহানগর তাঁতি দলের 3 নেতা পদত্যাগ করেছেন, আর অনেকেই পদত্যাগ করতে পারেন বলেও জানাচ্ছেন। ফলে মাঠে নিষ্ক্রিয় থেকেও এখন উত্তাপ ছড়াচ্ছে সিলেটি বিএনপির রাজনীতি। নেতাদের বিরুদ্ধে হঠাৎ উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন, এবং এরই ধারাবাহিকতায় আজকে কিন্তু বিকেলের দিকে যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যে আহ্বায়ক কমিটি ছিল, তাদের সিংহভাগ তারা মিলে কিন্তু আজকে সিলেটে শোডাউন করেছেন, মিছিল করেছেন। এবং দীর্ঘদিন পরে সিলেটের রাজপথে কিন্তু যেটি হয়েছে, দীর্ঘদিন পরে সিলেটের রাজপথে বিএনপির মিছিল দেখেছেন মানুষজন, এবং স্বতঃস্ফূর্ত সেই মিছিলে কিন্তু খুব একটা বাধা আমরা কোথা থেকে দেখিনি। আমরা আপনাদেরকে সেই মিছিলের সর্বশেষ চিত্র কিন্তু লাইভে দেখানোর চেষ্টা করেছিলাম। এবং যেটি হয়েছে, দীর্ঘদিন পরে বিএনপি এই অভ্যন্তরীণ কোন্দলের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, বিএনপি তারা কিন্তু রাস্তায় নেমেছেন, মাঠে নেমেছেন, এবং তারা শোডাউন করেছেন, বক্তব্য দিয়েছেন। এবং শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার শরীফে তারা আহ জিয়া শাহজালাল মাজার শরীফে তারা তাদের যেটি দোয়া মাহফিলের মাধ্যমে তারা তাদের কার্যক্রম শুরু করেছেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জিয়ারত, কবর জিয়ারতের মাধ্যমে, যেটি সবসময় শুরু করা হয়ে থাকে। এবং এই দুইয়ের মিশেলে যখন জামানপন্থী এবং যারা স্বেচ্ছাসেবক দলে এই মুহূর্তে কমিটিতে স্থান পেয়েছেন, তাদেরকে তারা কিন্তু একে অপরকে দেখানোর চেষ্টা করছেন, দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করার চেষ্টা করছেন। এবং এতে মনে হচ্ছে যে গণতান্ত্রিক যে ভিত্তি আছে বাংলাদেশের, এবং এই সেই গণতান্ত্রিক ভিত্তির অন্যতম বড় উপাদান হচ্ছে দুটি চারটি দল, যারা নানা ধরনের মত প্রকাশ করবে, এবং সেই মত প্রকাশের ভিত্তিতে একটা সুষম সামাজিক পরিবেশ গড়ে উঠবে। এবং তারই ধারাবাহিকতা দেখতে পেয়েছি আমরা আজকে, যে তারা বিএনপির স্বেচ্ছাসেবক দলের নতুন নবগঠিত কমিটি তারা কিন্তু আজকে মাঠে নেমেছেন, রাস্তায় নেমেছেন। এবং এটা সিলেটবাসীর জন্য অনেক 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 দিন পর দেখা একটা দৃশ্য বলা চলে। দর্শক, বাংলাদেশের খবর বলতে যাচ্ছি। করোনায় আরো 114 জন মারা গেছেন পুরো দেশে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 114 জন মারা গেছেন। এই নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 25,627 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 4,000-এর বেশি মানুষের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 14,77,930 জনে। প্রায় 15 লাখ মানুষকে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এবং মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে 114 জনের মৃত্যু হয়েছে। 7 জুলাই প্রথমবারের মধ্যে দেশে করোনা মৃতের সংখ্যা 200 ছাড়ায় 13 আগস্ট মৃত্যুর সংখ্যা 200-এর নিচে নামতে শুরু করে। 13 আগস্ট থেকে কিন্তু মৃত্যুর সংখ্যা অনেকটাই কমছে বাংলাদেশে। করোনা মৃত্যুর দিক থেকে বলা চলে এখনো পর্যন্ত করোনা নিয়ন্ত্রণে আছে। সিলেটের সর্বশেষ খবর হচ্ছে, আজকে সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 10 জন মানুষ মারা গেছেন। দর্শক, আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম সারাদিনের গুরুত্বপূর্ণ খবর জানানোর জন্য। আগামীকাল একই সময় আবারও হাজির হব, জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ খবর। সে পর্যন্ত সবাই আমাদের সাথে ভালো থাকুন। বাংলা ভিউ, সিলেট ভিউ এর সাথে থাকুন। খোদা হাফেজ।